আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা হুন্ডার থেকে যে প্যাংগং অবধি গেছি সেই রাস্তার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্যাংগংয়ে আমরা কী ধরনের কটেজে ছিলাম সেটাও আমি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমরা এখন প্যাংগং দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হুন্ডারটা কালকে রাত্রে না আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম হুন্ডারে, লে থেকে বিকেলে দেখে নিয়েছি। তো একদিনই থাকলাম। অ্যাকচুয়ালি হুন্ডার রাস্তা খুব খারাপ, মানে নুব্রা ভ্যালি রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে প্রচণ্ড বড় বড়, জানি না 3-4 বছর পর হয়তো ভালো হতে পারে। টুকটুক যাওয়ার রাস্তা, হ্যাঁ না টুকটুক যাওয়ার রাস্তা কেন, হুন্ডারে ওটা তো হুন্ডার সাউন্ড যেটা তোমার হ্যাঁ যেটা মরুভূমি, যেখানে যারা আমার আগের ব্লগগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা কলকাতা থেকে বাই কার লাদাখ গেছিলাম। আমরা প্রথম কলকাতা থেকে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে আমরা প্রথম নয়ডা অবধি গেছিলাম, কারণ সেখানে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা নয়ডাতে স্টে করেছিলাম। আমরা গঙ্গা এক্সপ্রেস হয়ে ধরেই গেছিলাম, যেহেতু আমাদের রাস্তাটা চেনা ছিল না সেহেতু আমরা গুগলের ভরসায় গেছিলাম এবং গুগল আমাদেরকে গঙ্গা এক্সপ্রেস ওয়েতে ধরিয়েছে। কিন্তু গঙ্গা এক্সপ্রেস ওয়েতে যদি তোমরা যাও তোমাদের টোল দিতে হবে, এবং আদার্স একটা রোড আছে সেই রোড দিয়ে গেলে তোমাদের টোল কিন্তু দিতে হবে না। এবার তোমাদের বলে রাখি, আমরা তো নয়ডা অবধি গেছিলাম। নয়ডা থেকে আমরা পাঠানকোটে এসে স্টে করেছিলাম। পাঠানকোট থেকে আমরা ডাল লেকে স্টে করেছিলাম। ডাল লেক থেকে আমরা কার্গিল অবধি এসে স্টে করেছিলাম। কার্গিল থেকে লেতে আমরা 2 দিন ছিলাম। এই প্রত্যেকটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের মনে হয় তোমরা দেখে নিতে পারো ওই ব্লগগুলো, অন্তত তোমরা রাস্তার কন্ডিশান খানিকটা হলেও তোমরা আন্দাজ করতে পারবে আমার ওই ব্লগগুলোতে। আমি আগামী দিনেও ছোট ছোট করে অনেক ব্লগ শেয়ার করব। কী প্রস্তুতি নিতে পারো, কত টাকা আনুমানিক খরচা হবে মানে তোমাদের এই ট্রিপে যেতে গেলে, আর কী সাবধানতা তোমরা নিলে তোমাদের জন্য সেফ হবে, সেগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে শুধুমাত্র আমি হুন্ডার থেকে প্যাংগং যেতে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেগুলো তোমাদেরকে অ্যালার্ট করে দিই। যেমন কিছুটা জায়গার রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো, আবার কিছুটা জায়গার রাস্তা কিন্তু খুব খারাপ। জানি না 2 বছরের মধ্যে হয়তো রাস্তার কাজ চলছে, রাস্তা হয়েও যেতে পারে। এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু অফলাইন ম্যাপটা মাস্ট বি ডাউনলোড করে রেখো। পারলে একটা ছোট ম্যাপ পয়েন্টিং করে রেখে দিও, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। যদিও অনেক জায়গায় বোর্ড আছে, কিন্তু যখন আমরা কোনো জায়গায় নতুন যাই তখন সেই জায়গাটা নিয়ে একটা সংশয় থাকে। সেই জন্য আগে থেকে ক্লিয়ার হয়ে গেলে মনে একটা কনফিডেন্ট আসে। সেই জন্য তোমাদের বললাম যে একটা পারলে নিজের কাছে ছোট ম্যাপ ডাউনলোড করে রেখো, অফলাইন ম্যাপ, এবং নিজে পয়েন্ট আউট করে রেখো জায়গাটা, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। এবার বলি, যেটা 4 হুইলার নিয়ে গেলে যে মেইন সমস্যাটা হয়, অ্যাকচুয়ালি রাস্তা খুব ন্যারো কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায় খুব রাস্তা সরু। সেখানে যখন আর্মিদের কনভয়গুলো সামনে এসে পড়ে তখন যারা পাহাড় সমতলে গাড়ি চালিয়ে অভ্যেস তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা আমরা হঠাৎ সমতল থেকে এই পাহাড়ের চড়ায় গাড়ি চালাবো তাদের জন্য কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা এবং রাস্তার সম্পর্কে সচেতন হওয়া খুব দরকার। সেরকমই হুন্ডার থেকে আমরা যখন যাই প্রথম শুরুটা বেশ ভালোই ছিল, পরে কিন্তু আমাদের বেশ নদীর যাদের গাড়ি খুব নিচু তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, যে নদীর যে বড় বড় পাথরগুলো সেই বোল্ডারের ওপর খুব দেখে এবং সচেতনভাবে কিন্তু গাড়ি চালাতে হবে। জিপ গাড়ি টাইপের উঁচু গাড়ি হলে কিন্তু সমস্যা হবে না। আর সেকেন্ড হচ্ছে, যখন তোমাকে পাহাড়ের ঢালে দাঁড়াতে হচ্ছে তোমার কিন্তু মাস্ট বি এটা মাথায় রেখো, আমরা এই সমস্যায় পড়েছিলাম বলে তোমাদের অ্যালার্ট করছি, হ্যান্ড ব্রেকটা কিন্তু মাস্ট বি ইউজ করো, নাহলে কিন্তু ওই পাহাড়ে যেহেতু এখন ম্যাক্সিমাম গাড়ি অটো গাড়ি, তো গাড়ি স্টপ হয়ে গেলে ব্রেক কাজ করে না, তো সেই জন্য তোমাদের হ্যান্ড ব্রেকটা কিন্তু তখন খুব ভালো কাজ করবে। হ্যান্ড ব্রেকের কথা কিন্তু মাথায় রেখো। এবার বলি, তোমরা পারলে চেষ্টা করো খুব আর্লি মর্নিংয়ে বেরোনোর। লাদাখ ট্রিপে যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ বাই কার,
তাদের কিন্তু টাইমটা সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। যদিও এখানে রাত্রির 8টা অবধি বেশ আলো থাকে, তবুও বলবো পুরো ট্রিপটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের করতে হবে। কারণ যারা এর আগে অভিজ্ঞতা আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা নতুন প্রথম যাত্রা আমাদের মতো, তাদের কিন্তু সময় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মানে সময়, মানে দিনের আলোতে যতটা বেশি ড্রাইভিং করা যায় ততই বেটার। কারণ বেশ অনেকটা জায়গা, যেমন প্যাংগংয়ে প্রচুর হোমস্টে থাকলেও যেহেতু রাশটা এই সময় খুব বেশি থাকে, তো অনেক সময় ফ্যামিলি নিয়ে গেলেও আমি অনেককেই দেখেছি হোমস্টে খুব একটা ক্রাইসিস থাকে। সেই জন্য তোমাদের অ্যালার্ট করলাম। আর এরা ম্যাক্সিমাম কটেজগুলো অনলাইন বুকিং দেয় না, সেহেতু তোমরা চেষ্টা করো দিনে যত তাড়াতাড়ি ওখানে পৌঁছবে ততটাই তোমাদের ফ্যামিলি নিয়ে গেলে ততটাই সেফ জোন। এবার যারা বাইক রাইড করে এবং নিজেরা একা রাইড করে, যারা অ্যাডভেঞ্চারের জন্য যায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে যাবে তোমাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু সময়টা খুব মাস্ট বি গুরুত্বপূর্ণ। পারলে প্রত্যেকটা যেখানে পরের স্টেপে যাবে চেষ্টা করো দিনের বেলা এবং খুব তাড়াতাড়ি বেরোনোর। এখানে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা 3জন গেছিলাম, হাজব্যান্ড ওয়াইফ এবং আমাদের সন্তান গেছিলো সঙ্গে, কিন্তু আমাদের 3জনের মধ্যে আমারই একটু সমস্যা হয়েছিল। আমার হাজব্যান্ডের কোনো সমস্যা হয়নি, আমার ছেলেরও কোনো সমস্যা হয়নি, অক্সিজেন প্রবলেম, ব্রিদিং প্রবলেম হয়নি। তো তোমরা সঙ্গে কর্পূর আর অক্সিজেন ক্যানটা সঙ্গে রেখো। আর ডায়ামক্স বলে একটা ট্যাবলেট আছে যেটা ডাক্তারের পরামর্শে তোমরা কিন্তু সঙ্গে রেখো। এবং ডায়ামক্সটা আমাদের বড়দের, যেমন আমি আমার যে প্রাইভেট বাড়ির ডাক্তার তার সাথে কনসাল্ট করেই খেয়েছি। আমরা কালকে এসেছি, কিন্তু এই দিক দিয়ে এই বোর্ডটা খেয়াল রাখবেন। নমস্কার। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শায়ক, এখান থেকে 45 কিলোমিটার, আগাম 23 কিলোমিটার, ধ্রুব 30, প্যাংগং লেক 116 কিলোমিটার। আমরা এসছি কিন্তু ওই রাস্তাতে। এই মোড়টা যখন আপনি হুন্ডার থেকে প্যাংগং লেকের দিকে রওনা দেবেন, তখন এই যে বোর্ডটা, মানে আর তো আমরা যেখানে অ্যাকচুয়ালি হোমস্টে ছিলাম, বন স্ট্রিট কাছে হোমস্টে ছিলাম, একদম ভীষণ সুন্দর জায়গা। আমি ব্লগটা অলরেডি দিয়ে দিয়েছি, কারণ আমার এত ভালো লেগেছে ওনাদের ব্যবহার। খাবারের দাম একদম রিজনেবল রয়েছে, বলো। যেখানে আমরা মানে প্রপার ইয়েতে থেকে, যেমন পাঠানকোটে থেকে সেখানে সব কিছু অ্যাভেলেবেল হাতের কাছে, সেখানে যেমন সামান্য জিনিসের দাম অনেক নিয়েছে, সেখানে ওনাদের এখানে নিচ থেকে এত উপরে তুলতে, যে একটা গ্যাসের সিলিন্ডারের দাম তাদের কাছে এত বেশি, প্রায় 6,000 টাকা নেয় আগের দিন আমি শুনলাম আসার সময়। সেখানে উনি খাবারের দাম একদম কম নিয়েছে। আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্কুল টিচার। আর বাড়িটা তো একদম অসাধারণ করে সুন্দর করে সাজানো, বলো। আর রুমগুলো ডেকোরেশন এত সুন্দর করে করা যে আপনার ওখানেই মনে হবে যে না ঠিক আছে। ডান দিকে পাথর পড়েছে, একটু খেয়াল রেখো। তো এটা মাথায় রাখবেন যখন আপনি হুন্ডার থেকে প্যাংগং লেকের এই বোটটা অবশ্যই ফলো করবেন। একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আচ্ছা, এইখানে মানে রাস্তাগুলো আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে যখন একটা রাস্তা ক্রস করে মানে আরেকটা পাহাড়ের দিকে যাই না, তখন এরকম মাঝখানটা একটা ডিস্টেন্স থাকে, তো তখন দেখতে খুব ভালো লাগে যে ভাবি বাবা ওই পাহাড়ের ওই গা দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা এলাম। এখানে একটা ভিউ পয়েন্ট, মানে সবাই দেখছে অ্যাকচুয়ালি। ওই এটা হচ্ছে শায়ক রিভার, শায়ক ভ্যালি। এটা দেখো এমন ডিস্টেন্স, এখানে রাখো না। ও শায়ক ভ্যালি, বাবা নামবি? এখানে একটু নামলাম আমরা। এটা হচ্ছে শায়ক রিভার, শায়ক যে ভিউ পয়েন্ট, ওই দিক দিয়ে আমরা এসছি, ওই টার্ন নিয়ে এদিকে এসছি। এটা একটা ভিউ পয়েন্ট, একটু কাছে গিয়ে দেখাই। ওইখানে অনেকে ফটো তুলছে। ওই দিক দিয়ে এই শায়ক রিভারটা গেছে। আমরা আবার রওনা দেবো। আমরা কিন্তু সোজাই যাব,
ট্রেনগুলো আসছে। অলওয়েজ না এই বোর্ডগুলো খেয়াল করবেন, সাইডে যে বোর্ড, আমি প্রত্যেকটা পাহাড়ের ভিডিওতেই বলি যে এই যে পাহাড়, আমরা ওই পাহাড় থেকে আসছি, এই যে সিচুয়েশনটা এইটাতেও দেখা যাচ্ছে যখন আমরা এদিক থেকে টার্ন নিচ্ছি, হ্যাঁ, এই তখন কি হচ্ছে, এই পাহাড়টা ঢাকা পড়ে যাচ্ছে, ওই দিকে কোনো গাড়ি উঠছে কিনা, তখন প্রথম হয় যে আপনাকে হর্নবাজি অ্যালার্ট করতে হবে যে আমরা এদিক দিয়ে নামছি, আর যে উঠছে সেও সচেতন হবে। আর চেষ্টা করবেন এই টার্নিং পয়েন্টগুলোকে ওভারটেক করতে না, মানে যেখানটা একটা সরু জায়গা। আর একটা অভিজ্ঞতা আমাদের আছে যে মানে এরা যারা লোকাল ড্রাইভার যারা, তাদের তো হাতের স্পিড আলাদা, আর আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, এখানে আমাদের রাস্তা সম্পর্কে, লোকেশন সম্পর্কে এক্স্যাক্ট নলেজ নেই, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, জিপিএস থেকে যাচ্ছি, এই তো এরা সাইড চাইলে সাইডে দিয়ে দেবেন, ওদের ফলো করবেন, দেখবেন অনেকটা হেল্প হবে। অ্যাকচুয়ালি আমাদের সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে রাস্তা ভেঙে গেছে, তাই জন্য আমাদের কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার কথা ছিল স্ট্রেট। তো এটা আবার গলিতে ঢোকালো গুগল ব্যাক পোর্শনে, এখান দিয়ে রাস্তাটা যদিও খুবই খারাপ, কিন্তু রাস্তার কাজ হচ্ছে তো বন্ধ রেখেছে, এদিক দিয়ে ঢোকাচ্ছে। মানে এইটুকু জায়গা বেকার ঘুরতে হচ্ছে আর কি, ব্রিজটা ভেঙে গেছে তাই। নতুন পিচ করছে, না ব্রিজটাও ভেঙে গেছে, হ্যাঁ। তো এরকম ভেতর দিয়ে রাস্তা খুবই খারাপ। তো কলকাতার আমরা এরকম রাস্তায় ভুক্তভোগী। এখানে না একটা জিনিস আমি অনেক ভিডিওতেই ভাবছিলাম যে দেখাবো, বা চলো ওরা গেছে যখন আমরাও পারবো। এই যে জল, পাহাড়ের মধ্যে দিয়ে বেশ অনেকটা জায়গা দিয়ে শর্ট টাইমে যাওয়া যাবে। তবে টানেলের মধ্যে দিয়ে হয়তো সত্যিই সুবিধা, কিন্তু এই যে প্রকৃতির এই যে ন্যাচারাল ভিউটা আপনি কিন্তু টানেলের মধ্যে দিয়ে গেলে দেখতে পাবেন না। যত বেশি টানেল হয়ে যাবে তত বেশি কিন্তু মানুষ এইগুলো কিন্তু মিস করবে। যেমন জজিলা পাস যদি টানেল হয়ে যায়, এখন যে জজিলা পাসের ভয়ঙ্কর হলো যে একটা সৌন্দর্য সেটা থাকে, কিন্তু টানেল হচ্ছে পাহাড়ের গায়ে খোদাই হচ্ছে, পাহাড়েরও কষ্ট হচ্ছে, কিন্তু পাহাড়ের গা থেকে আবার যখন পাথর খসে আসছে মানুষেরও ক্ষতি হচ্ছে। জজিলা পাসে কি অ্যাক্সিডেন্ট হলো, রোজই একটা দুটো অ্যাক্সিডেন্ট হচ্ছে। টানেলটা হয়ে গেলে তো পৃথিবীর ভয়ঙ্কর পাস জজিলা পাস, কিন্তু যারা এই উপরে থাকে তাদের জন্য এটা কি রাস্তা, মাগো মা। এখানকার মানুষ কিন্তু প্রকৃতি নিয়ে খুব সচেতন। দেখেন সেটা কেন বললাম, যে এই যে এখানকার জলের কালারটা দেখেন, আর আমাদের গঙ্গাটার অবস্থা কি করে রেখেছি আমরা সেটা দেখি। কিন্তু এখানে না ব্রিজটা হলে সহজ হয়ে যাবে, কাজ চলছে, কিন্তু ব্যাক সাইড দিয়ে রাস্তা বার করেছে একটু করে, অফরোড দিয়ে রাস্তা, খুব কষ্টদায়ক, গাড়িরও কষ্ট হচ্ছে খুব। পিছনেও গাড়ি নেই আপাতত, সামনে অনেক দূরে গাড়ি আছে। তো এখানে কিছু কিছু গাছ উঠেছে পাশে। এখানে অ্যাকচুয়ালি শীতের সময় এমন হয়ে থাকে না, পুরো বরফের লেয়ার থাকে। আর এখানে অ্যাট এ টাইম হয়তো লোক থাকতো, কিন্তু এত ঠান্ডায় 6 মাস এখানে থাকা খুব মুশকিল, খুবই মুশকিল। এখন হয়তো ওই যারা কাজ করে তারা থাকে। এখানে লাইফস্টাইল একদমই সহজ নয়, তবে মানুষ থাকে এবং মানুষ যথেষ্ট হেল্পফুল। এখানে আমি দেখেছি যে কোনো জায়গায়, মানে সিটিতে না কিছু মানুষ খুব খারাপ বিহেভ হয়ে হয়,
কিন্তু যত আপনি অফ সাইডে যাবেন, মানে যত আপনি একটু ভিতরের দিকে যাবেন যেখানে দুর্গম রাস্তা, সেখানকার মানুষ কিন্তু অত হিংসাত্মক হয় না বা প্রতিহিংসা থাকে না তাদের মধ্যে, আর খুব ভালো হয়, সরল সরল সাদা হয়। এবং সেখানে বোধহয় ঈশ্বর বোধহয় প্রকৃতিটাকেও আমাদের এত সুন্দর করে বানিয়ে রাখেছে, প্রকৃতি থেকেই ওদের মন ভরে যায়। কিন্তু এখানকার লাইফস্টাইল কিন্তু অত সহজ নয়, মানে খুবই কঠিন। আমি কথা বলে বুঝেছি, আমি যে কোনো জায়গায় গেলে সেখানকার মানুষদের সাথে কথা বলতা, সেখানে স্কুলিং ব্যবস্থা কীরকম, সেখানে ইউনিভার্সিটি কীরকম, সেখানকার জীবনযাত্রা কীরকম, তারা বাজার ব্যবস্থা সব একটু জানার চেষ্টা করি। আমার ভালো লাগে এটা যে আমরা যে এত কিছু পেয়েও আমরা সব কিছু ভাবি যে কিছু পাইনি। এটা কিন্তু অনেক কিছু জীবনে পাইনি, মানে পায় না, এরা অন্যদের কাছে পৌঁছায় না, তাও কিন্তু এরা বলে যে না আমরা ভালো আছি। এয়ারটেলের সিম নিয়েছি, তো এয়ারটেলের সিমের নেটওয়ার্ক কিন্তু মানে যেগুলো সিটি এলাকা সেখানে কিন্তু কাজ করছে, নেটওয়ার্ক চালু আছে। কিন্তু যেগুলো মানে একটু পাহাড়ের ওপর, সেটা আপনি যে কোনো সিম নেবেন না কেন, এখানকার স্থানীয় লোকদের কথা অনুযায়ী ওটা কিন্তু কাজ হবে না। আর সিমের মধ্যেও ডিফারেন্ট হয় একটা, সেটা দোকান থেকে, যাদের দোকান তাদের থেকে একটু জেনে নেবেন, জেনে তারপর সিমটা কিনবেন। যে অল ইন্ডিয়া যেটা চালু থাকে সেই সিম নেবেন, তো পোস্টপেড না করলেও চলে যাবে, মানে ওই সিমটা আপনার যে কোনো জায়গায় অল ইন্ডিয়া একটা সিম হয়, সেটা কাজ হবে। যাই হোক, দোকানদার আমাদের এরমভাবে বুঝিয়েছে, আপনাদেরও আমি সেটা বললাম, কারণ এই সম্পর্কে আমার অত নলেজ নেই। আরেকটা যেটা কথা বলার ছিল যে পারলে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবেন। অফলাইন ম্যাপ ডাউনলোড করবেন অবশ্যই, মনে করে প্রত্যেকটা ম্যাপ, যেখানে আপনি এতগুলো তো একসাথে হয়তো ডাউনলোড করলে অসুবিধা হয়, যদি 4 জন যান বা আমাদের মতো যদি 2 জন যান, 2 জনের মোবাইলে ডিভাইড করে, মানে এতটা রাস্তা ভাগ করে গুগল থেকে অফলাইন ম্যাপ ডাউনলোড করবেন। কি করবেন, গুগলে আপনার কোথা থেকে কোথায় লোকেশন লিখবেন, তারপর দেখবেন নিচে কতগুলো অপশান আসে, মোর অপশানটা আসবে। সেই মোর যে 3টে ডট থাকে এবং উপরে লেখা থাকে মোর, MORE, তো ওই মোর অপশানটা প্রেস করবেন যখন, দেখবেন 2টো লেখা উঠবে, একটা উঠবে অফলাইন ডাউনলোড ম্যাপ। তো ওটা করে রাখলে আপনি যেখানেই যাবেন, আপনার পরবর্তীকালে যদি নেটওয়ার্ক নাও থাকে, আপনার ম্যাপ কিন্তু আপনার, যেমন আমাদের এই গাড়িতে এখানে নেটওয়ার্ক নেই, কিন্তু আমি যেহেতু অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই জন্য আমাদের কিন্তু গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটা মাথায় রেখে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে রাখবেন। আর সাথে পারলে যখন মানে বাড়ির প্রিপারেশন নিচ্ছেন, বেরোবেন, সেই রাস্তা বাড়িতে বসে যখন আপনার নেটওয়ার্ক খুব কাছে, নেটওয়ার্ক আছে অ্যাভেলেবেল খুব ওয়াইফাই দিয়ে, যাই হোক, কী করবেন, ওই প্রত্যেকটা জায়গা দেখবেন ম্যাপের মধ্যে জায়গার নামগুলো নোট করবেন। এই রাস্তায় যাবেন, এখানে একটু খেয়াল করো, বোর্ডটা একটু স্লো করো, না দেখতে পাবো না আমরা, প্যাংগং 109 কিলোমিটার। তো এইগুলো, আর এই বোর্ডগুলো কিন্তু মাস্ট বি অবজার্ভ করবেন। আর সাথে ইয়ালো যে স্টোনগুলো বসানো থাকে, ওগুলোতেও কিন্তু অনেকটা লেখা থাকে যে যেহেতু আপনি নেটওয়ার্ক পাবেন না, এখানে দেখছেন আশেপাশে কোনো লোক নেই। আর যে সমস্ত লোকরা রাস্তার কাজ করছে, তারা না ঠিকমতো বোঝেও না, মানে বুঝতে পারে না, হয়তো গরিব মানুষ বুঝতেও পারে না, তাদের সাথে যারা বোঝে তারা হয়তো ঠিকঠাক উত্তর দেয়, কিন্তু অনেকে বোঝেও না। আপনি এখানে লোকাল লোকও পাবেন না, সেহেতু অফলাইন ম্যাপটা মাস্ট বি ডাউনলোড করবেন। আর বেরোনোর আগে, ধরুন আপনি হুন্ডার থেকে প্যাংগং যাচ্ছেন, তো হুন্ডার থেকে প্যাংগং কটা ভিলেজ পড়বে, কটা জায়গার নাম পরপর আমি যেমন নোট করে রেখে দিই একটা জায়গায়, সেই পরপর সেই আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনার পাশে যিনি থাকবেন, তাকে কিন্তু এটা অবজার্ভ করতে হবে। মানে শুধু ড্রাইভার গাড়ি চালাবে নয়, যিনি পাশে গাড়িতে যাচ্ছেন সেরকম একজন কাউকে, বা যদি নিজে খুব বেশি অনর্গল হন তাহলে তো পারবেন, কিন্তু যদি অনর্গল না হন, তাদের জন্য বলে রাখি নোট করে রাখবেন, তাতে কিন্তু দেখবেন প্রচণ্ড হেল্প হবে। মানে এরকম একটা পজিশন, এরকম একটা জায়গা যেখানে লোক নেই, জন নেই, কেউ নেই, কিন্তু রাস্তা আপাতত ভালো। কিন্তু হুন্ডার থেকে আসার সময় বেশ কয়েকটা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, হয়তো 6 মাসের মধ্যে হতে পারে, কিন্তু বা 6 বছরেও নাও হতে পারে, সেটা বলা যায় না।
যদি হয় তো ভালো। তো ওই রাস্তা দিয়ে এলে আপনাদের প্রবলেম নেই, কিন্তু আমরা যে যে জায়গাটাতে ফেস করেছি খুব মানে ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ আর অসুবিধা নেই। মানে ব্রিজের কাজ এই চলছে। 1 কিলোমিটার দুটো রাস্তা কিন্তু ব্রিজের কাজ আমাদের চলছে। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে। দুটো- আর সেটা হচ্ছে নদীর পাড় দিয়ে, মানে নদীটা যেখান থেকে বইছে সেইখান দিয়ে পার করেছে, ও নদীর সেখানে জলও যাচ্ছে অল্প অল্প, তাই না? সেই বড় বড় পাথর ওর ওপর দিয়ে গাড়ি চালিয়ে আসতে হচ্ছে। তো ওটা একটু অ্যাডভেঞ্চার তো আছেই, আমরা অ্যাডভেঞ্চার পাবো বলেই এসছি, কিন্তু সেটা আবার ওভারলোড হয়ে যায়। তো সেটাই বললাম, অফলাইন ম্যাপ কিন্তু মাস্ট বি ডাউনলোড করবেন। আমরা যে এলাম এই লাস্ট এলাম সায়ক ব্রিজের উপর দিয়ে, ডান দিকে কিন্তু ব্রিজ, এই উপরের বোর্ডটা কিন্তু মাস্ট বি খেয়াল করবেন। আর হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে আপনার লে রোডটা, যেটা ওই শে মনেস্ট্রি, তারপর আরেকটা কি মনেস্ট্রি দেখলাম যেন, থিসকে মনেস্ট্রি। ঠিক হ্যাঁ থিকসে মনেস্ট্রি, ওই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে ডান দিকে। তাহলে আপনি আবার লেন দিকে ঢুকে যাবেন। আর প্যাংগং কিন্তু বাঁ দিকে, দেখবেন ওখানে 2-3টে ক্যাফে আছে, আমরা কিন্তু বাঁ দিকে আসবো। আচ্ছা, এই পাহাড়ের সামনে দিয়ে রাস্তা আছে, বেশ অনেকটা দূর থেকেও কিন্তু বোঝা যাবে না, বেশ কাছে এলে তবে বোঝা যাবে যে এই যে পাহাড়ের সামনে দিয়ে আমরা টার্ন নিচ্ছি। টার্ন নিয়ে আবার রাস্তা খারাপ হয়ে গেছে। জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে রাম রাম রাম। হে গোপাল বাছাস গোপাল, জয় শ্রী কৃষ্ণ। বেশি বাদিকে চেপো না, জায়গা নেই। ডান দিকে চেপে চলো। ডান দিকে চেপে যেতে বলছি তোমায়। তাই ধরো ওই গাড়িটা ক্রস করে সারুক, একসাথে এতগুলো গাড়ি। এখান দিয়ে একটা নদী যাচ্ছে, আর এইখান দিয়ে একটা নদী যাচ্ছে, আর আমরা সামনে ব্রিজ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা সায়ক রিভার। অ্যাডভেঞ্চারের পর যখন এরকম একটা সিনারি দেখি তখন একটুখানি মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ ঠিক বলছো। এই যে এখানে লেখা, এটা কোনো মন্দির টন্দির হয় না? হ্যাঁ, ও ঘর বানাচ্ছে, এখানে কদিন থাকবে? রাস্তা থ্যাঙ্কস। মানে এটা কোনো একটা রাস্তা আমরা ছাড়লাম। এরা বিয়ারের লোক। ওরা এখানে দাঁড়াতে পারছে, উল্টো দিকে এই বাবা, এখানে দাঁড়িয়ে যাও, গাড়িটা বেরিয়ে যাও, ব্যাস। একটু সত্যি পাবে। বেশি প্যাপু করলে গাড়ি ছেড়ে দেবে, মানে যেতে দেবে। যা তুই বাবা আগে যা। এবার হচ্ছে কথা হচ্ছে, এখানে এরকম তো ভিউ, রিয়েলি এরকম ভিউ দূর দূরান্ত হয়তো খুঁজে খুঁজে গোটা 2-1 লোক পাওয়া যায় এইসব জায়গায়। লেন্সটা আমি প্রচুর ভিডিওতে দেখেছি, প্রচুর ভিডিওতে, এই যে এই জায়গাটা। আর আমি যখন দেখতাম বা লং ড্রাইভ গ্রুপে, আমি ওই শুভেন্দু স্যারের ইয়েতেও দেখেছি যে উনি পোস্ট করেছিলেন, শুভেন্দু স্যার না একজন লং ড্রাইভ গ্রুপে কোনো একজন ব্যক্তি এই জায়গাটা, এই যে প্লেনটা, অসম্ভব সুন্দর প্রকৃতি, তুমি শুধু কারোর ক্ষতি হতে দিও না। রাস্তাটা দেখে নে বাবা, আমরা কি এই রাস্তা আর কি, তুই বড় হলে যদি আসিস, আমরা কি আর এই বয়সে আর আসবো? এই রোডে তো আসবো না। এই যে পাথরের গা দিয়ে রাস্তা, এই যে বাবা তোকে দেখানোর জন্য এনেছে, এগুলো তো সব জিওগ্রাফিতে পাবি।
তুই কি মানে 6 দিন পড়াশোনার মধ্যে টাচে নেই? ভূগোল, এনভায়রনমেন্ট, ও তো এনভায়রনমেন্ট। জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। আমার কৃষ্ণ পৃথিবীটাকে এত সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করেছে। সেই আমাকে সুযোগ করে দিচ্ছে এসব দেখার, এই স্বর্গা অনুভূতিগুলোকে দেখার সুযোগ করে দিচ্ছে, সেই নিয়ে যাচ্ছে সেই। আর যিনি গাড়ি চালাচ্ছেন তাকেও অনেক ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই দিক দিয়ে বেরোবো আমরা রাস্তাটা, 49 কিলোমিটার স্ট্রেট। ব্যাঙ্গলোরে হোটেল চারটা চাইবে না কেন, বাসেটা চাইবে না বলো? লোক আসছে তো না, প্রচুর লোক আসছে। আমাদের আজকে লেট হয়ে গেছে। চণ্ডীগড় থেকে এই অফগুলো খুব কষ্ট, গাড়ির কষ্ট, আমাদেরও কষ্ট, হেলে দুলে যেতে হচ্ছে। বেশ অনেকটা অফুট এখন, গাড়ির কষ্ট করতে। আবার ভিডিও করছি, কিন্তু রাস্তা কিন্তু স্মুথ নয়। যদি আপনি ভাবেন যে রাস্তা একদম স্মুথ, তো স্মুথ রাস্তা কিন্তু এখানে পাবেন না। মানে কিছু জায়গায় এই যে ডান দিকে যেরকম বড় বড় পাথর দেখছেন, ওরকম পাথরের বড় পাথর না, বাট আইদার ছোট ছোট, এর থেকে একটু ছোট পাথরের উপর দিয়ে যেতে হবে, তারপর আবার এরকম পিচের রাস্তা, তারপর আবার ওই রকম। তো একদম স্মুথ কিন্তু পাবেন না এই রোডে। ওকে সাইড দিয়ে দাও, পিছনে। আরে ওটাকে বলে অফরোড, এই জায়গাটাকে অফরোড পাবে। দুটো ঘর দোয়াচ্ছে সেরকম ভাবে গেল। ঘোড়ার মতো ছুটছে। আর যেদিকে আমরা ঘোড়া চলছে সেই ঘোড়ার মতন গেল। আমরাও চলি ঘোড়ার মতো। না বাবা, আমরা ঘোড়ার মতো যাই। আরে হর্ন বাজায় কেন? ও বাবা, এই যেতে বলো ঘোড়ার মতো, দইয়ে দইয়ে এখানে জায়গা এত তো আমরা ঘোড়ার মতন যাই। বাবা রে, দৌড়ে যাই। नहीं नहीं हम लोग घोड़ा नहीं होता, মানুষ ম্যান বিট है। বাবা রে, কি লোককে সাইড দিতে গিয়ে তুই এটা লোককে সাইড দিচ্ছি, ডান দিকে গর্ত ছিল বলে। এই এত ভুলভাল কথা বলে না, ডান দিকে অনেকটা গর্ত ছিল বলে আমি ওদের নামিয়ে দিয়েছি। ডান দিকে অনেকটা গর্ত ছিল, ওই জন্য একটা জায়গা উপরে একটা জায়গা নিচে রাখতে দিয়েছি। কথা কয় না। এখানে একটু দাঁড়ালাম, তো আমি একটা এখানে এই যে এই ব্রিজটা ক্রস করে আমরা এসেছি, এই ব্রিজটা আমরা ক্রস করে এসেছি। এইখান দিয়ে দেখো একটা ঝড় মতো নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বেশ সুন্দর লাগলো, যদিও অনেক সুন্দর দেখেছি, কিন্তু আমার কাছে এটাও কম সুন্দর লেগেছে। এরকমই একটা হোমস্টেতে আমরা ছিলাম সুন্দরে, এদিকে জল বয়ে আসছে। আর ওই দেখো, এই যার ধারে পাহাড় আর শুধু নিস্তব্ধতা, পাহাড়ের মাথায় বরফ। আর এখানে একটা সুন্দর নদী। হুন্ডার থেকে প্যাংগং লেক আসার জন্য আপনি যদি ভাবেন এরম রাস্তা পাবেন, তাহলে আপনি স্বপ্ন দেখছেন। বাবা রে বিস্কুট খা। তাহলে আপনি স্বপ্ন দেখছেন যে হুন্ডার থেকে প্যাংগংয়ে আসার জন্য এরম রাস্তা। আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখেছি যে
ভয়ঙ্কর রাস্তা, তারা কেউ অ্যাকচুয়ালি শ্যুট করার তারা সময় পায় না, মানে শ্যুট করতেই পারে না, এই যে মানে সুযোগই পায় না শ্যুট করার, কারণ যে ড্রাইভার তাকে তো ড্রাইভ করতেই হয়, আর যে পাশের সিটে বসে থাকে তাকে রাস্তা দেখতে হয়। সামনে রেস্টুরেন্ট আছে। অ্যাকচুয়ালি এখানে আমিও ম্যাক্সিমাম অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, কিন্তু কেউ সত্যি কথাটা বলেনি যে হুন্ডার থেকে প্যাংগংয়ে আসার জন্য রাস্তা ভয়ঙ্কর খারাপ। আপনার যদি সব জায়গা নয়, অফরোড গুলো হ্যাঁ কিছুটা পিচ কিছুটা অফরোড, আপনি ধরে নেন 50% আপনার অফরোড পাবেন, 50% বা 60%, আমরা যে এলাম 60%-এরও বেশি অফরোড পেলাম। অফরোড পাবেন, সেগুলো বোল্ডার করা, খুব খারাপ কন্ডিশন খারাপ, গাড়ির মানে চাকা ঠিক মতো না নিতে পারলে গাড়ি আটকে যাচ্ছে। বিশেষ করে নিচু গাড়ি, যারা আমাদের গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ ছোট গাড়ির খুব প্রবলেম। জিপ গাড়িদের অত অসুবিধা হবে না, কিন্তু নিচু গাড়ি অসুবিধা হবে। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম। এখানে আলুর পরোটাটা বেশ ভালো করে বলো, 80 টাকা করে নিল, বেশ ভালো। আর একটা স্যুপ নিলাম, ভেজিটেবল স্যুপ, কারণ এই যে এত জার্নি করছি, জার্নিতে বাড়ির মতো তো খাবার হচ্ছে না, তো ভেজিটেবলটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। ঠিকমতো ফলও খেতে পারছে না গুলো, তো রেগুলার ডায়েটে বাচ্চাদের ফল সবজি এটা রাখতে হয়, কিন্তু কী করবো, ঘুরতে এসে তো সব কিছু মেনটেন করা যায় না, এটা হচ্ছে না। তো এই আজকে একটা ভেজিটেবল স্যুপ নিলাম, স্যুপটা বেশ ভালো। তবে একটা জিনিস, যদি কেউ আমার মতো বাচ্চা নিয়ে আসেন, এরা খুব স্পাইসি খায়, পাহাড়ি লোকরা না, আমি যে কোনো জায়গায় দেখেছি খুব স্পাইসি খায়। তো করার সময় আমরাও ভুল করেছি, মানে যখন ওরা করছে তখন কিন্তু বলে দিতে হবে যে একটু স্পাইসি করবেন না, বাচ্চা খাবে, তাহলেই হবে ব্যাস। এমনি ওনারা খুব হেল্প করে পাহাড়ি লোকেরা। আর যারা গাড়ি নিয়ে আসবেন, যে ট্রাভেল গাড়িগুলো যায় না, তাদেরকে একটু ফলো করবেন। পাশ দিয়ে এটা নদী যাচ্ছে, আর এখান থেকে 84 কিলোমিটার। এবার যদি আমার কাছে অনেস্ট রিভিউ চান, তো আমি বলবো সত্যি খুব কঠিন রাস্তা, এরকম মাখনের মতো রাস্তা কিন্তু নয়। প্রায় 80 কিলোমিটার, কিন্তু মানে খুব কঠিন রাস্তা। যাদের হ্যাঁ অফরোড, যাদের ছোট গাড়ি তাদের ক্ষেত্রে বেশি এটা প্রবলেম, কিন্তু যাদের ধরুন জিপ ধরনের গাড়ি বা একটু উঁচু গাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হবে না। আমাদের তো ছোট গাড়ি, তাই আমাদের একটু প্রবলেম হচ্ছে, টেনশনও হচ্ছে, মানে এত। আবার ভালোও লাগছে, তবে এখানে মানুষ রাস্তা করেছে, হ্যাঁ, তো যারা এখানে রাস্তা করছে তাদের সাথে আমি মাঝে তারাও হাত দেখাচ্ছে, কথা বলতে চাইছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলে ম্যাক্সিমাম সব ওয়েস্ট বেঙ্গলের লোক, মানে তারা হাত দেখাচ্ছে বলে আমরা গাড়িটাকে দাঁড় করাচ্ছি। তো বাংলা বা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কথা বলছি, তো সব জায়গায় তারা কাজ করছে। জল তো ওরা এই পাহাড়ের জলই খাচ্ছে, যদি পাহাড়ের জল
দেখছি। থ্যাঙ্কস ফর ইউর ভিজিট শায়ক ম্যাকেলে 130 প্যাংগং 255। চলো ধ্রুবক সামনে। হ্যাঁ রাস্তা আছে না তো সিটি গেলে রাস্তা একটু বড় হয় দিলে ওই যে ছেলে মেয়ে এখানে আবার জলটা নোংরা কাদা জল এখানে মানুষ ভ্রমণ করেছে রাস্তাটা ঠিক এই যাও একদম মনে হচ্ছে বাবা তুমি করেছো তুমি তো দেখবে আমি দেখতে পাবো কি করে বিয়ে করেছি আমি দেখি রেস্ট নিচ্ছি যারা আমাদের মতো গাড়ি নিয়ে আসছো, গাড়ির যদি কোনো চেক আপ করতে হয় বা রাস্তায় অনেক খারাপ রোড আছে, তো এই জায়গাটা দুর্ভোগের ঠিক একটু এগিয়ে যে এইখানে দেখো এইখানে এই যে দুর্ভোগ রেস্টুরেন্টগুলো আছে না, এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখো, রোডটা তোমায় দেখা এইটা ক্রস করলেই জাস্ট এই শপ মানে এটা এই গাড়ির সার্ভিস সেন্টারটা আছে। ভীষণ ভালো দাদা, আর সব থেকে বড় ভীষণ অনেস্ট। আমি যেখানে যাই অনেস্ট পার্সনদের দেখলে ভীষণ অনেস্ট, বিশ্বাস করো, ট্রাস্ট মি। এত বড় কাজ করলো আমার, এত বড় হেল্প করে দিল, আমার লুকিং গ্লাসটা ঠিক করে দিল, প্লাস সব কিছু গাড়ি চেক করলো, মাত্র 100 টাকা নিল। তো যদি তোমরা কোনোদিন কলকাতা থেকে আসো বা যেখান থেকেই আসো, তো এই জায়গাটা গাড়ি চেক আপ করতে পারো। প্লেন নেই ব্যবস্থা ইমার্জেন্সি দরকার পড়ে না বিদ্যুৎ সময় এখানে কেউ নেই। बोले सर हमको सर पैंगोंग लेक जाना है। ना ना जिलेट पे गाड़ी है बोले होम स्टे कहाँ मिलेगा सर इधर होम स्टे कहाँ मिलेगा? এই যে এই রুমটা বড় রুমটাই ছিলাম, আর এটার নাম হচ্ছে কিচেন কিং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছে, ওনার নাম হচ্ছে 27 নাম্বার, ডলমা 94
19516704 ওনার নাম্বার। আন্টি ভীষণই ভালো। আর এখানে দুটো ব্রেকফাস্ট করছে, আমাদের ব্রেকফাস্ট আর রাতের লাঞ্চ নিয়ে 2200 টাকা নিয়েছে। আর এটা একদম লেকের সামনে, একদম লেকের যে ভিউ পয়েন্টের একদম সামনে। ওইখানে সবাই ওই যে 3 ইডিয়টসের শুটিং হয়েছে এখানটাই। এখানে পরপর প্রচুর কটেজ আছে, প্রচুর। ওই পাশ থেকে শুরু উপরে কটেজ আছে। তবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ঢোকার, কারণ কালকে রাত্রে দেখলাম এখানে বহু মানুষ কটেজের জন্য এসেছিলো কিন্তু পাইনি। তো আসতে হলে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি, সন্ধ্যের অনেকটা মানে 4টে-5টে নাগাদ, মানে ওখান থেকে যেখান থেকে তুমি রওনা দেবে একটু তাড়াতাড়ি বেরোলে এখানে তাড়াতাড়ি এসে পৌঁছাবে। আর প্রচণ্ড ঠান্ডা জানো তো এখানে। কালকে আমরা যখন এসে -2 ছিল, রাতে তো আরও বেড়েছে ঠান্ডা। ওই যে দেখাচ্ছে 3 ইডিয়টসের এখানে শুটিং হয়েছে। এখানে সবাই বসে বসে ফটো তুলছে, কিন্তু গুলো তুলবে না। প্রচুর বাইকার, প্রচুর ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের এখান থেকে হানলে যাবার কথা ছিল এবং জাংস্কারের আমাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু হানলে যাওয়ার পরিকল্পনা আমরা ক্যান্সেল করি, কারণ ওখান সেই সময় লোকাল যে কটেজে আমরা উঠেছিলাম সেখান থেকে আমরা জানতে পারলাম যে যে সমস্ত টুরিস্টরা গেছে হানলে, সেখানে অনেক গাড়ি যেতে দিচ্ছে না, গাড়ির চেন না থাকলে আর এগোতে দিচ্ছে না। সেই জন্য আমরা ওই হানলের দিকে আর রওনা দিয়ে দিই। প্যাংগং লেকের সামনে এরকম কটেজ, মানে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, উপর দিয়েও একটা রাস্তা আছে যেগুলো উপরের কটেজগুলো পাবেন, কিন্তু নিচেও ওরকম প্রচুর কটেজ আছে, ওই মাথা থেকে শুরু। আর এরকম সামনে ওদের একটা মানে এখানে যারা প্যাংগং লেকে থাকে না, মিরিকে থাকে বা অন্য জায়গায় থাকে, তারা এখান থেকে এখানে গাড়ি পার্কিং করতে পারে। এটা হচ্ছে বান ভিলেজ। আমরা প্যাংগং লেকের একদম স্টার্টিংয়ে ছিলাম, হ্যাঁ। তো আমরা ওই দিক দিয়েও যেতে পারতাম, কিন্তু ওইদিকে রাস্তা যেহেতু ডুবুক হয়ে রাস্তা খুব খারাপ, আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা আজকে হানলেই যাবো না, কারণ আমরা চেন ক্যারি করিনি। আর যেহেতু এই সময় স্নোফল হচ্ছে, তো এখানকার আর্মিরা চেন সঙ্গে ক্যারি না করলে, কার যে চেন হয় সেটা ক্যারি না করলে ওরা পারমিট করবে না। তো আমরা তার আগে ওই মিরিক ভিলেজ দেখে জাংস্কার না হয়ে আমরা মানালি চলে যাচ্ছি। আর যেহেতু স্থানীয় লোকরা বললো আকাশ যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু হানলে গিয়ে মানে হানলে ভিলেজটা হয়তো দেখতে পারবেন, কিন্তু যে উদ্দেশ্যে হানলে মানুষ যায় যে পুরো রাতের আকাশে তারা, সেটা দেখা সম্ভব নয়। আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে দেওয়ার ছিল সেটা হচ্ছে ওখানে কিন্তু মানে 2 দিন আগে বুকিং করে নিলে বেটার, কারণ হানলেতে এখানেই কালকে রাত্রে বোধহয় -3-4 ছিল, 8-9টার সময় রাতের দিকে আরও বেশি ঠান্ডা পড়েছিল। আর গুগলে দেখলাম যে হানলেতে নাকি -6 চলছে, রাতের দিকে আরও ঠান্ডা পড়বে। তো স্নোফল হচ্ছে ওখানে, আমরা ওই জন্য হানলেতে আর যাচ্ছি না, কারণ আমার শরীরটাও এই ঠান্ডায় খুব খারাপ হয়ে গেছে। আমার এখানে একটা আমার এতটা রাস্তা কোনো ব্রিদিং প্রবলেম হয়নি, কিন্তু প্যাংগংয়ে আসার পর দেখলাম আমার কিরকম একটা শ্বাসকষ্ট, মানে হয়তো এটা ঠান্ডাই হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো জন্য আমরা রিস্ক নিলাম না, তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটা দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আমরা কলকাতা থেকে ভাইজ্যাগ, আসাম, রাঁচি, ঝাড়খণ্ড বহু জায়গায় বেড়াতে যাই, সেগুলো তোমরা যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো। এবং অনেক ইনফরমেশান আছে যারা বাই কার যেতে চাও। তাছাড়া আমরা পুরীতে যেখানে যাই, যে হলিডে হোমগুলো স্টে করি, তারও ব্লগ দেওয়া থাকে। যদি তোমরা ইচ্ছে হয় দেখে নিতে পারো, বহু ব্লগ দেওয়া আছে পুরনো ব্লগে। বাই কার চেরাপুঞ্জি, শিলং, কামাখ্যা, অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আমার পাশে থাকার জন্য আরেকবার তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।